আমাদেরকে অনুমতি না দেওয়া হলে তো আমরা এখানে বসি। আপনাদেরকে অনুমতিটা কে দিয়েছে? আমি আজকে এখানে জয়েন করছি ফার্স্ট টাইম। বিট বাড়ানে 440 টাকা। রাজধানীর উত্তরে আব্দুল্লাপুর এলাকার পানি উন্নয়ন বোর্ডের সংরক্ষিত 170 একর জমি দখল করে গড়ে উঠেছে এক বিশাল অবৈধ বাণিজ্যিক সাম্রাজ্য। এই এলাকায় বর্তমানে হোটেল, গ্যারেজ, পাবলিক টয়লেট, মাছের আড়ত সহ নানা ধরনের অবৈধ ব্যবসা চলছে। এর ফলে প্রতিদিন কোটি টাকার লেনদেন হচ্ছে, যা স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের পকেটে ঢুকছে। ভাড়া নেয় 3000 টাকা মাসে। যেমন সিকিউরিটি গার্ড আছে, নাইট গার্ড আছে, এই কারণে সিকিউরিটি গার্ড ভালো পাই, এই কারণে গাড়ি রাখছি এই জায়গায়। ভাড়া নিয়েছেন কার কাছ থেকে? এই যে মামুন। পানি সম্পদের জায়গার মধ্যে আপনারা কিভাবে গাড়ি রাখেন? সেটা বলতে পারবো না, এখানে গার্ড এখানে আছে বিধায় আমরা রাখতেছি। এই জায়গায় এই ভ্যান রাখাটা কতটুকু বৈধ? সেটা তো আর বৈধ না। এখন আমরা অনেক পানি অনেক থাকতো, আমরা রাখছি, সাইডে রাখছি। এখন আর কি ভিতরে যখন ভাঙ্গা চলেছে ভিতরে রাখতেছি। তো এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ডের জায়গা, এটা কতটুকু বৈধ বা অবৈধ বলে আপনি মনে করেন? এটা আমি তো সঠিক জানি না, হয়তো এটা সরকারি জায়গা, সরকারিভাবে অনেকভাবে বুক করতেছে, এটাই। এটা তো জনগণের সেবার জন্য, ভালোর জন্য উদ্যোগ নিছে। ও জায়গা তো প্রতিটি আমি তো ভাড়া নিছে, আরেকজন আছে না, ওরা নিছে। কত দিয়ে ভাড়া নিয়েছে? আমি যে বলতে পারবো না ওরা কত দিয়ে ভাড়া নিছে। দৈনিক কি পরিমাণ টাকা ওঠে? দৈনিক মনে করেন 800 থেকে 1000 টাকা ওঠে। এই টোটাল জায়গাটা, এই গ্যারেজ, এই ওয়াশরুম, এটার পরিচালনার দায়িত্ব কি আছে? এটা তো অন্য মানুষ আছে, এটা হলো আরেকজনে ভাড়া নিছে, তারপরে এরা কার্টন ভাড়া নিছে, এগুলো আমি বলতে পারবো না। তথ্য বলছে প্রায় 4.5 শতাধিক দোকান এখন অবৈধভাবে এই জায়গায় রয়েছে। শুধুমাত্র মাছ বাজার থেকে প্রতিদিন 2,14,000 টাকা আদায় করছেন স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা। এসব টাকার কিছু অংশ চলে যাচ্ছে প্রশাসন এবং নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের পকেটে। আমি এখানে ব্যবসা করতাম, আনুয়ার করে এক লোক, হ্যাঁ আমি ওই দুধের অ্যাডভান্স 1 লক্ষ টাকা দিচ্ছি। আনোয়ারে আমাদের তো গোপনে 50,000 টাকা নিছে, আর প্রতি মাসে আমাদের তো 3,000 টাকা ভাড়া নিছে। আর একটা লোক ব্যবসা করতো, একদম তো ভাড়া নিছে, আমার কাছ থেকে নিছে। আর আবার ভাড়া যে নিছে এটা কাউকে জানাই নাই। পরে আমি 3-4 ভাড়াটা বন্ধ দিছি, দেওয়ার পরে দেয়া সে আবার হিসেব করতে গিয়া আমার কিছু লাগবে যে আমার এনতে তারাই দিব, আর না তারা আমি গোপনে 1 লাখ টাকা দিতাম, আমি কারোর কাছে বলতাম না। জি, নামটা কি বলেছেন? আনোয়ার। আচ্ছা, আনোয়ার সাহেব কি পরিচয় দেয়? মানে উনি কি রাজনীতি করে? ওনার রাজনীতি করে, ও যে আওয়ামী লীগের আমলে মার্কেটের ম্যানেজার ছিল, এখনো সে ম্যানেজারই করতেছে। এদিকে কিছুদিন আগেও 47 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোতালেব মিয়া এবং 1 নং ওয়ার্ড কাউন্সিলর আফসার উদ্দিন খান চাঁদাবাজির অভিযোগে আলোচনায় আসেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর তার আত্মগোপনে চলে যান, কিন্তু চাঁদাবাজির কার্যক্রম বন্ধ হয়নি এবং পানি উন্নয়ন বোর্ডের জায়গাও উদ্ধার করা সম্ভব হয়নি। অপরদিকে সাবেক যুবদল নেতা মোহাম্মদ খন্দকার শাহীন ও তার সহযোগী হাসান বর্তমানে এই জায়গা দখল করে অবৈধ ব্যবসা পরিচালনা শুরু করেছেন। তারা এখানে গড়ে তুলেছেন কার পার্কিং, গ্যারেজ, কার ওয়াশ ও পাবলিক টয়লেট। যদিও মোবাইল ফোনে খন্দকার শাহীন এসব অভিযোগ অস্বীকার করেছেন, তবে তার সহযোগী হাসান সবকিছু স্বীকার করেছেন অকপটে। আপনারা যে গ্যারেজটা তৈরি করেছেন এবং যে বাথরুমগুলো নির্মাণ করেছেন সেই বিষয়ে একটু কথা বলতে যাচ্ছিলাম। কোনটা ভাইয়া? মানে আপনারা ওই পানি উন্নয়ন বোর্ডের জায়গার মধ্যে যে গ্যারেজটা নির্মাণ করেছেন, এটা কোন জায়গায়? আব্দুল্লাপুর বেরিবাগ। এটা বলছে কি আপনাকে? আপনাদের ওইখানে যাওয়ার পরে যা তথ্য পেয়েছি সেই তথ্য অনুপাতে আপনাকে ফোন দেওয়া হয়েছে। না ভাইয়া, আমি এটা কিছু বলতে পারি না। পানি উন্নয়ন বোর্ডের জায়গার মধ্যে আপনাদের একটা গ্যারেজ আছে, বাথরুম আছে, প্লাস ওয়াশের জায়গা আছে। আচ্ছা, এই বিষয়টা জানতে চাচ্ছেন, মানে আপনারা কোত্থেকে পারমিশন নিয়েছেন বা কিভাবে কি করছেন? ভাই পারমিশন বলতে কি, আমরা ভাই আসলে বেকার মানুষ, বুঝছেন? এর আগে এটা ভিতরে অনেক ময়লা, ডাস্টবিন অনেক কিছু, মনে করেন যে আমরা যদি না থাকি এই জায়গার ভিতরে, মনে করেন যে আপনার অনেক বিক্রি থাকে। তা আমরা চিন্তা ভাবনা করলাম যে এটা যদি পরিষ্কার কইরা যদি একটা কিছু করা যায়,
যদি সরকারের যদি লাগে, এটা আমাদের কোনো মাথা ব্যথা নাই ভাই, এটা আমরা দখল করি নেই, এটা আমরা একটু কাজ কাম করে অলরেডি মনে করেন যে 2 টাকা পাই, এই দূরে আর কিছু না ভাই। তবে চাঁদাবাজি সহ যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডকে ছাড় দিবে না বিএনপি, এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর। তার মতে বিএনপি কখনোই কোনো অবৈধ বা অনৈতিক কার্যক্রমকে প্রশ্রয় দেয় না। বলেন এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে বিএনপি। আপনারা দেখেছেন কিছু কিছু জায়গায় চাঁদাবাজি যখন এরকম অভিযোগ এসেছে, আমাদের দলীয় কিছু নেতাকর্মীর নামেও সারা বাংলাদেশে অভিযোগ এসেছিল, সাথে সাথে সেগুলো আমাদের পার্টি থেকে তাদের প্রাথমিক সদস্যপদ সহ সেগুলো তাদেরকে বহিষ্কার করেছে। কিন্তু পরবর্তীতে আবার যখন দেখেছে, তদন্ত করে দেখেছে যে না, যাদের বিরুদ্ধে এই ধরনের কমপ্লেন করা হয়েছিল সেগুলো বানানো, সেগুলো আসলে আমাদের লোক জড়িত না, তাদের বিরুদ্ধে তাদের ব্যাপারে হয়তো পরবর্তীতে আবার বিবেচনা নেবে। কিন্তু কোনো কারণ দর্শন নোটিশ ছাড়াই কিন্তু যখন কোনো কমপ্লেন এসেছিল সাথে সাথে তাদের বহিষ্কার করেছে। উত্তরাতে যে সমস্ত জায়গাগুলো আপনারা বলতেছেন, যে সমস্ত জায়গাগুলো যেমন পানি উন্নয়ন বোর্ডের জায়গা আছে বা অন্যান্য খাট জায়গা আছে গভর্নমেন্টের, এই সমস্ত জায়গায় আগেও যারা দখল করে খেয়েছিল এখনো তাদের দখলই আছে। অর্থাৎ ওই আওয়ামী পেদাত্তারাই বিভিন্ন নামে বেনামে সেগুলো খাচ্ছে। বিএনপির কোনো নেতাকর্মী কোনো দখলবাজিতে যায়নি এবং ইনশাল্লাহ যাবেও না। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আপনারা কেন সেগুলো উচ্ছেদ করতেছেন না, সেটা আমাদের দায়িত্ব না, সেটা সরকারের দায়িত্ব। বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের দায়িত্ব, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব। তারা দেখবে কোন জায়গায় কি অন্যায় হচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ড বা অন্য সিটি কর্পোরেশন বা অন্যান্য খালি জায়গা রক্ষা করার দায়িত্ব বা রাজুক খালি জায়গা রক্ষা করার দায়িত্ব তাদের। সেটা আমরা জনগণ হিসাবে, আমরা রাজনৈতিক দল হিসাবে সেটা আমরা দায়িত্ব নিতে পারি না। যদি আমরা সেখানে যাই বা আমরা সেই কাজগুলো করি তাহলে স্বাভাবিক কারণে আপনারা আবার বলবেন যে বিএনপির লোক এই সমস্ত জায়গায় এসেছে। আমরা যদি সেখানে ভালো কাজ করতে যাই আপনারা বলবেন বা মানুষ বলবে যে এখানে বিএনপির কোথাও কোনো স্বার্থ আছে। যেহেতু যেখানে আমাদের স্বার্থ নেই সেখানে আমরা যাব না বা যাই না। তো আমরা চাই একটি সুস্থ সামাজিক ধারা, যেই ধারায় কোনো অন্যায় থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাস থাকবে না, দুর্নীতি থাকবে না। আমরা এগুলো থেকে মুক্ত করার জন্য কিন্তু 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি এবং খুনি হাসিনাকে বাংলাদেশের মস্তক থেকে বিদায় করেছি। এদিকে পানি উন্নয়ন বোর্ডের অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য বিশেষ কার্যক্রম অব্যাহত থাকলেও 2025 সালেও এই আব্দুল্লাহপুরে 170 একর জমি রয়েছে এখনো তাদের বেদখলে। এগুলো বিট বুঝা 300 টাকা আছে, 400 টাকা আছে, 500 টাকাও আছে। বিট বুঝা মাথার বিট দাম বেশি আর পিছনে বিটের দাম কম। আর প্রত্যেক দিনের বিট ভাড়া প্রত্যেক দিনে দিতে। এখানে কত দিতে হয় ব্যবসা যে করেন এখানে? এখানে ওই যে জমিদারি ভাড়া 200, কোনো জায়গায় 200, কোনো জায়গায় 300। পজিশন এরকমই না, এটাই আগে ছিল 400, 450, 500, এখনো কমছে। ওই যে সামনে বাইকাদার কারণে এখন আমরা পিছিয়ে এসেছি। পানি উন্নয়ন জায়গা লেগে গেছে, আপনার পিছিয়ে পরে আমাকে কমাই দিচ্ছে না। এখন এই যে পানি উন্নয়ন এই পর্যন্ত এটাই এর ভিতরে হলো আমাদেরকে বসাইছে, সামনে যা সরকার লেগেছে। এই যে রাস্তা জায়গায় পুরোটাই খালি, এই জায়গায় বসে না এখন। আপনার এই দোকানটা আপনি কার থেকে ভাড়া নিয়েছেন? আমি কারো কাছ থেকে কোনো ভাড়া নিই নি। নিজের দোকান? এটা আমি নিজে করছি। জায়গাটা তো পানি উন্নয়ন বোর্ডের। হ্যাঁ। আপনি কোনো অনুমতি বা লিজ কি নিয়েছেন? না। এমনি করছেন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে? জি। এই যে সাইনবোর্ডটা দেখতেছেন, এই সাইনবোর্ডটা কিছু মালিকানা আছে। এই যে আবার দেখতেছি পিলার, আমরা জানি যে এটা পানি উন্নয়ন বোর্ডের ওই যে সাইনবোর্ড দেওয়া আছে। আবার কিছু তাদের ব্যক্তিগত জমি জমাও আছে এখানে। এই মিলিয়ে দিলে আমরা যতটুকু জানি আর কি, আমরা তো আর দলিলপত্র কাগজপত্র দেখি না, একজনে বলছে আমরা শুনছি, এরকমই ব্যাপারটা। সচেতন নাগরিকরা মনে করছেন অবৈধ দখলদারি এবং চাঁদাবাজির মাধ্যমে সরকারি জমির যে ক্ষতি হচ্ছে তা অপূরণীয়। এ ধরনের কর্মকাণ্ড স্থানীয় জনগণের জন্য এক বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের মতে এসব অবৈধ কার্যক্রম শুধু সরকারি সম্পত্তির ক্ষতি করছে না, বরং শহরের পরিবেশ ও নাগরিক সুবিধাকেও ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি সরকারি জমির দখল চক্রের কারণে স্থানীয় ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি শহরের সামাজিক ও অর্থনৈতিক পরিকাঠামোরও চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। এসব কার্যক্রম বন্ধ না হলে ভবিষ্যতে এর প্রভাব আরো মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন নগরবাসী। দেখা যাচ্ছে যে অবৈধভাবে এখানে ব্যবসা করার কারণে এই রাত্র 10টা 11টার পরই এই জায়গায় মানে বিশাল যানজট সৃষ্টি হয়। ট্রাক আইসা থাকে, আমরা ঠিকমতো যাইতে পারি না। সরকার যদি এটার উপর
এই স্থাপনা তৈরি করে যদি এটা করতো তাহলে সরকার অনেক উপকৃত হতো। বাট এখন দেশের যে প্রেক্ষাপটে তারা যেভাবে করতেছে, এটা অবৈধভাবে তারা করতেছে। তো এটা যদি তারা এটা সরকারি আওতায় নিয়ে যদি সরকার এটাকে লিজ দেওয়া হোক বা সরকার নিজস্বভাবে যদি করতো, তাহলে আমার মনে হয় সরকারের জন্য প্লাস পয়েন্ট হইতো এবং সরকারের জন্য, দেশের জন্য, রাজস্বের জন্য অনেক উপকৃত হতো।